আমার বন্ধু প্রিন্স মামুন উমরা হজে গিয়া লাভ হয় নাইকা। যা হয়েছে আমি চাই আজকের দিনে আমি এসেছি এমনি ঠিক আছে, পরে যাও আমি চাই একটু হ্যান্ডশেক করবো। স্যান্ডি সাহাকে নিয়ে আমি যেটা বলতে চাই, আমাদের সাথে ওনার কোনো ডাইরেক্ট পরিচয় নেই। এটা অ্যাবসলিউটলি ওনার কন্টেন্ট। হ্যাঁ, এটা ওনার কন্টেন্ট, এটা একটা স্ক্রিপ্ট। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি পরিবারের সবাইকে নিয়ে যথেষ্ট আনন্দের সাথে আপনারা ঈদটিকে উদযাপন করেছেন এবং সেই সাথে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, সেই কামনাই করছি। বন্ধুরা, লায়লার মামুনকে আপনারা আশা করি এখানে সবাই চেনেন, যাদেরকে কিনা দেখে প্রথম অনেকেই মা আর ছেলে মনে করতো। কিন্তু বন্ধুরা, মা আর ছেলে দেখলে মনে হলেও তাদের ভিতরে ব্যাপারটা ছিল একটু অন্যরকম। ও একটু ঠেলা ঠেলে থাকাধাকির ব্যাপার সেবার ছিল। ঠেলা দিতে গিয়ে নিজে 2-3 বার উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তবুও ঠেলা দিতে হবে, কারণ ঠেলা দেওয়ার জন্য তো বেচারাকে সিলেক্ট করা হয়েছিল, তাই না? আর বেচারা তো ভাই সাহেব মানে বই খাতা কলম এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করার বয়সে নিজের মায়ের বয়সে একটা মহিলাকে স্যাটিসফাই করতে হয়েছে, ভাবেন। এটাই নষ্ট চকিত কষ্ট করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছিস বুড়ি মহিলার চক্করে। আর বন্ধুরা, ঠেলা দিচ্ছে এমন একজন মহিলাকে যাকে কিনা ও তো ছাড়েন, ওর মতো 15-20 জন আসলে এর মন ভরে না। যেমন মাঝখানে কিছুদিন এটাকেও কিন্তু আপনারা দেখেছেন। আপু, একটা প্রশ্ন ছিল, একটু না বললে হয়তো মনে থেকে যাবে। লাইলা আপু, ভাইয়া, তোমার লাইলা আপু তার পিচ্চি প্রেমিকের সাথে পিরিত করে নিয়ে ব্যস্ত। দেখো না, কানা তোমরা, আর তোমরা তো কানা হবেই, কারণ তোমরা হলো সেই সাংবাদিক যাদের কারণে কিনা আজকে এই টাইপের মহিলাগুলো এতটা মাথা উঠেছে, বুঝছো না? না মানে বন্ধুরা, আমার কথা হচ্ছে, যদি ক্যামেরার সামনে এসে তুমি গল্পই করবা, তাহলে সাংবাদিক তুমি কেন ডাকিয়েছো ভাইয়া? আপু, একটা প্রশ্ন ছিল, একটু না বললে হয়তো মনে থেকে যাবে। মানে তুমি যে ছোট্ট একটা ছেলের সাথে যে আরেকবার অপিরিত করতে নিয়েছিলে সেটা দেখানোর জন্য, তাই না? আর এই যে শালার পুত সার্কাসের কোন পলাতক বান্দর, উপরে তাকে তুই কি দেখোস? আবহাওয়া দেখোস? আবহাওয়াবিদ তুই। বন্ধুরা, আমার কথা হচ্ছে, একটি মানুষ একটি মানুষের সাথে সম্পর্ক করবে না, এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি আর আমি কাউকে কিন্তু ফোর্স করতে পারি না, তাই না? আমরা এটা জোর করে কাউকে বলতে পারি না যে তোমাকে আমার সাথে সম্পর্ক রাখতে হবে, যদি না রাখো তাহলে তোমাকে আমি হুমকি ধামকি চুমকি জামকি। রাকিবের মতো মইরা যাইস না, নিজে খেয়াল রাখিস, কত কিছু হবে লাইফে। কিংবা বিভিন্ন লম্পট দিয়ে তোমার পেজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল এগুলো আমি উড়িয়ে দিব, এটা কিন্তু আমি পারি না, তাই না? বন্ধুরা, যে ইফতি নাকি দীপ্তি বান্দির পোলা, ইফতি নামে একটা ছেলে যার কাছ থেকে 1,10,000 টাকা খাওয়ার পর আমার ইনস্টাগ্রাম ব্যান করছে, আমার ফেসবুক ব্যান করছে, আমার ফেসবুক আইডি ব্যান করছে, আমার পেজ ব্যান করছে। কেন ভাই? শোন ছালার পর তুই যেই হোস, যদি কখনো সামনে পড়স, মায়ের যদি ইফতি ছাড়, তোর দীপ্তি বানা মনে কর তৃপ্তি মিটাই দিমু ছেড়া, বুঝছস না? বন্ধুরা, শুধু ঘটনা এখানে শেষ নয়, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন। তুমি আমার দোকানের লোকেশনটা বলে দাও। হচ্ছে লালবাগ কেল্লার মোড়, সোনালী ব্যাংকের পাশে, অপরদিকে গোল্ডেন সুপার মার্কেট। বন্ধুরা, মামুন বেসিক্যালি লালবাগ কেল্লার মোড়ে একটু নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, আপনারা সবাই দেখেছেন। এবং রিসেন্টলি মামুনের একটি ইন্টারভিউতে তার দোকানের অ্যাড্রেস ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছিল। বন্ধুরা, সেটাকে কেন্দ্র করে লায়লা কিংবা তার চামচাগুলো কত খারাপ মামুনকে হুমকি দিচ্ছে। সবাই হুমকি দিতে আছে যে রাকিবের মতন পরো পরে নিতে হইব, পরো মারে লাইব। ও আমার বুকের দন মারিস না বাবা, আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কিন্তু বন্ধুরা, আমাদেরকে একটু অতীতেও যেতে হবে। বন্ধুরা, অতীতে আপনারা সবাই দেখেছেন, বারবারে লালাকে ছেড়ে মামুন চলে যায়, বারবারে বিভিন্ন ছলে বলে কৌশলে মামলা সামলা হামলা দিয়ে মামুনকে ধরে নিয়ে আসে বারবার। এই মহিলা শুধু নোংরামি নষ্টামি করার জন্য সোশ্যাল মিডিয়াতে আছে, আমাকে ঢাল বানিয়ে ব্যবহার করে ভাইরাল হয়ে এখনো দেখেন নোংরামি নষ্টামি করতেছে ভাই। এখন বন্ধুরা দেখুন, এরকম একজন 52 বছরের বুড়ি মহিলা সে একটা ইয়াং ছেলেকে বারবার ধরে নিয়ে আসবে, সেটাই স্বাভাবিক, কারণ এর চেয়ে ভালো অপশন তার জীবন আর আসবে না। বাট মামুন কেন বারবার তাকে ছেড়ে চলে যেত বন্ধুরা? কারণ বন্ধুরা, সিম্পল সি বাত है, শিল পাটার যাতায় মরিচ চলে যেত ফাটায়। বন্ধুরা, জাহের সি বাত है, এর সাথে কি বন্ধুরা এর যায়? ছাদে মিট করছি, ছাদটা একদম অন্ধকার ছিল, একদম অন্ধকার ছিল ছাদ। এটা ছাদে মিট করেছিল কোন একটা হুরপুরের সাথে, তাই না? মানে অন্ধকারে কি তুই একে দেখে ভয় পাস নাই? কোন একটা চাইনিজ পেঙ্গুইন মনে হয় না একে দেখে? বন্ধুরা, এই তো কিম জং উনের মহিলা ভার্সন। না মানে তখন তুই খুব মজায় ছিলি, তাই না? হ্যাঁ, ছাদের অন্ধকারে ঝলঝল করতেছিল। কিন্তু এখন তোর নানান টাইপের অভিযোগ। আমি খুব ছোট ছিলাম, আমার বয়স তখন 17-18 কিছু একটা এরকম। ওই টাইমটাতে একটা মানুষ আমাকে খুব পরিমাণ সাপোর্ট করতো, গিফট করতো, এটা তো সেটা তো সেটা তো। দেখ, তোর কথার সাথে আমরা সহমত হই, তুই ছোট ছিলি তখন, আর তুই কিন্তু তখন এতটা ছোট ছিলি না যে কোনটা বুড়ি আর কোনটা ছড়ি সেটার মধ্যে ব্যবধান কি সেটা তুই জানোস না। কিন্তু বন্ধুরা, এখন মূল মুদ্রার কথা হচ্ছে এটা, প্রায় বেশ কিছু মাস আগে লায়লা খালাম্মা অন ক্যামেরা একটি ভিডিওতে বলেছিল, আমরা এক বাসায় অবস্থান করেছি, এক বাসায় স্বামী স্ত্রীর মতো থেকেছি,
এবং আমাদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক যে রয়েছিল এটা আপনারাও জানেন। কিন্তু বন্ধুরা রিসেন্টলি আপনারা আবার সবাই দেখেছেন লায়লা খালাম্মার এটা দাবি, আমার কাছে সাথে সুন্দর মতো আলাদা হয়ে বিচ্ছেদ করে সবকিছু সম্পর্ক শেষ করে তারপরে যদি এই সংসার হতো তাহলে আমি মেনে নিতাম, কিন্তু এটা কি হয়েছে, এটা পরকীয়া করে হয়েছে। এই পরকীয়াকে আমি কখনো 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 মাফ করবো না, আমি তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ। অথচ বন্ধুরা এই লায়লা খালাম্মাই কিন্তু মামুনকে ধর্ষণ মামলা দিয়েছে। নারী শিশু ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার সাক্ষী প্রদানের দিন ছিল। কিন্তু বন্ধুরা ধর্ষণ মামলা দিয়েছে, মামুনকে অ্যারেস্ট করা হয়েছে, মামুন জেলও খেলেছে। কিন্তু বন্ধুরা তারপরও লায়লা খালাম্মা ও চলে যাওয়ার পর ওগুলো আমি ফেলে দেইনি, কারণ হচ্ছে যে ওই যে বলে না যে মানুষ আশা করে থাকে, আমিও আশা করেছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। বন্ধুরা এই টাইপের মহিলাদেরকে আপনারা কি বদমাইশ বলবেন, নাকি লুচ্চা বলবেন, নাকি কোন এক সাইকো বলবেন? না মানে ছেড়াকে তুমি মামলা দিয়েছো, ছেড়ার সাথে তোমার দাও কুমড়া সম্পর্ক, তুমি তারপরও ছেড়ার আশা করো? আশা করে থাকে, আমিও আশা করেছিলাম যে। বন্ধুরা এদের লজ্জা বলতে কোনো কিছু নেই। মানে বন্ধুরা এই মহিলা যে এক মুখে কত রকমের কথাবার্তা বললে পর্যন্ত বস্তিতেই বেড়ে ওঠা, বস্তিতেই জন্ম, বস্তিতেই বেড়ে ওঠা, বস্তিতেই জন্ম, বস্তির মধ্যে যে ধরনের। আরে ও বদমাইশ মহিলা, 52 বছরের কোন এক বুড়ি আইটেম, প্রথমে আগে এটা ডিসাইড করো যে তোমার সাথে কি ধর্ষণ হয়েছে, নাকি নির্যাতন হয়েছে, নাকি তোমাকে বিয়ে করে ধোকা দিয়ে বোকা পানে পেছনের দরজা ভেঙে মামুন পালিয়ে গিয়েছে। না মানে তুমি না বলেছো যে তোমাদের বিয়ে হয়েছে। আমাদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক যে রয়েছিল এটা আপনারাও জানেন। বন্ধুরা ভাবেন এটি হবে পৃথিবীর প্রথম ধর্ষণ যেটা কিনা স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে। আর বন্ধুরা ধর্ষণ মামলাটা করেছো কে, যে কিনা ফ্রি টু ইউজ, যাকে কিনা প্রায় আলাদা আলাদা পাকনাদের সাথে দেখা যেত। সবাই বলছে লায়লা এক মুহূর্তেও পুরুষের সঙ্গ ছাড়া থাকতে পারে না, তাদেরকে কি বলতে চান? না মানে এই যে পাতলা হারামজাদা এখানে গায়ে হাত দিয়ে বসে আছে, এটা কি পারপোজ ভাইয়া? তার সাথে কি তোমার বৈবাহিক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল? না, শুধুমাত্র জাস্ট লুচ্চামের পারপোজ, বুঝছো না? আর এই শালা বন্ধুরা এতটা বাহিয়া, তার এতটা ছেসরা একটা লোক বন্ধুরা দেখেন সেখানে ওর হাতটাকে বারবার নামিয়ে দিচ্ছিল। নায়কের সাথে একটা নায়িকা থাকেই, কিন্তু বন্ধুরা তবুর হাতটাকে রাখতে হবে, তাই না? সবসময় না মানে এটা কি লাগে তোর নানির ঘরের খালার খালা তো ভুল লাগে এটা? আর বন্ধুরা এই হারামজাদা তো এই যে এটা না, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওকে যদি আমি বিয়ে করি অবশ্যই 2 কোটি টাকা দিয়ে বিয়ে করবো। আর আমার টাকা পয়সা কম আছে, বাংলাদেশে আমাকে নিজে জানে। এখন বন্ধুরা যে মিথ্যে ধর্ষণ মামলা এটি যদি প্রমাণিত হয়, কিংবা মামুন যদি কাউন্টার কেস করে, তাহলে লায়লা খালাম্মার কি হতে পারে সেটাও আসলে আমরা একটু জেনে নেই। আপনি কারো নামে ধর্ষণ মামলা করলেন, কিন্তু সেই ধর্ষণ মামলাটা হলো মিথ্যা, কোনো প্রমাণপত্র নাই, কিছু নাই, শুধুমাত্র একটা ছেলেকে ফাঁসানোর জন্য আপনি ধর্ষণ মামলাটা করলেন। আপনি ভাবতেছেন যে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভাই, আইন তো সবার জন্য সমান। সে জায়গা থেকে আপনি একটা ছেলেকে ভুলভাবে ফাঁসাবেন, তার নামে মিথ্যা অভিযোগ করবেন, তাকে জেল খাটাবেন, আর আপনি পার পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। যদি আপনার ধর্ষণ মামলাটা মিথ্যা প্রমাণিত হয় এবং অপরপক্ষ যদি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে আপনার 7 বছর পর্যন্ত জেল হবে, শুধুমাত্র হয়রানি করার জন্য, ধর্ষণ মামলা করার জন্য, তার ক্ষতি সাধনের জন্য। এই মিথ্যা ধর্ষণ মামলা করার কারণে একজনের 7 বছরের জেল হতে পারে। এই কারণে ধর্ষণ মামলা করার আগে অনেক ভাববেন যে আসলেই ধর্ষণের আলামত আছে কিনা, আসলেই আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। যথাযথ ডকুমেন্ট নিয়ে আপনি ধর্ষণ মামলা করবেন, তাহলে আপনাকে জেলের ভাত খাইতে হবে না। যদি আপনি মিথ্যা ধর্ষণ মামলা করেন, তাহলে আপনার 7 বছর পর্যন্ত জেল হবে। তো সেই ক্ষেত্রে লায়লা খালাম্মা বেশি উইরো না, বুঝছো না? যদি মামুন কাউন্টার মামলা করে দেয়, তাহলে তোমার কিন্তু 7 বছরের জেল হতে পারে, অন্যথায় জরিমানাও হতে পারে। এখন বন্ধুরা যে বিয়ে ভাঙ্গা ঢোল দিয়ে, অথচ বিয়ের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় দেখার আমাদের কেউ নাই, 1 নম্বর। 2 নম্বর, আপনার এখানে যার নাম আছে ইব্রাহিম খলিল নামে আমাদের কেউ নাই। 3 নম্বর, এখানে যে এম এ মজিদ নাম সিল বানায় যে আপনার এখানে সাইন দেওয়া হয়েছে, এম এ মজিদ সাহেব ইন্তেকাল করছে 2020 সাল। এটা টোটালি আমাদের কাছে ফলস মনে হচ্ছে। এখন বাকিটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। তো বিয়ের কাবিননামাটা যদি ফেক হয়, তাহলে আমরা 4 বছর আমরা কিসের মধ্যে ছিলাম? বন্ধুরা যখন কাবিননামায় ভুয়া, লায়লার মামুনের মধ্যে বিয়ে হয় নাই। লায়লা একটা বাচ্চা খুকি, যাকে কিনা ললিপপের লোভে জঙ্গলে কাঁধে করে নিয়ে মামুন ধর্ষণ করে দিয়েছে, তাই না? 4 পা বেঁধে। কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে। তো তখন মামুন যাকে মন চায় তাকে বিয়ে করবে, যার সাথে মন চায় তার সাথে রিলেশন করবে, যেমনটা কিনা লায়লা খালাম্মাও করে। বিভিন্ন আলাদা আলাদা ছেসরা মেসরা চোরমর যাদের সাথে লায়লা খালাম্মাকে প্রায় দেখা যায়। বন্ধুরা মামুন অন্য মেয়েকে বিয়ে করলো কেন?
বন্ধুরা আপনারা আপনাদের মনের মানুষের কাছ থেকে কষ্ট পেলে কি করবেন? তাদের ছবিটাকে নিয়ে জাস্ট সিম্পলি আছাড় মেরে ভেঙে দিবেন, তাই না? কিন্তু বন্ধুরা আপনারা সেটা করবেন না। আপনারা কি করবেন? প্রথমে ছবিটাকে হাতে নেবেন, একটা ক্যামেরাম্যান সেখানে ফিট করবেন, তারপর ছবিটাকে হাতে নিয়ে বাংলা সিনেমার বি গ্রেড মুভির সি গ্রেড নায়িকাদের মতো দৌড়ে দৌড়ে তারপর ক্যামেরাম্যান কতক্ষণ সামনে আসবে সেটার অপেক্ষা করে তারপর অন ক্যামেরা ছবিটাকে ভাঙবেন, তাই না? আরে ভাই যে কষ্ট পায় সে তো নগদে ভেঙে ফেলবে, তাই না? কিন্তু না, প্রথমে পুরোটা প্ল্যানিং করা হয়েছে যে আমার পিছে পিছে একজন ঘুরবে, সে পুরো ব্যাপারটাকে শুট করবে, দেন সে আমার সামনে আসবে, তারপর আমি ভাঙবো, তাই না? খালাম্মা এই সমস্ত নাটক ছাড়েন, এখনো সমাজে ভালো হয়ে যান। আপনাকে এই বয়সে এগুলো মানায় না, বুঝতে পেরেছেন না? বন্ধুরা মামুন অন্য একটি মেয়েকে বিয়ে করেছে, লাইলা প্রচন্ড কষ্ট পেয়েছে, সে আর আগের মতো থাকবে না, সে এবারে নিজেকে বদলে ফেলবে। বন্ধুরা তাকে দেখি পবিত্র রমজান মাসে কোন এক পাল্লা রেখে আতা উতাম গায়ে রূপচর্চা নিয়ে ব্যস্ত। বন্ধুরা অনেকে হয়তো বলবেন যে ভাইয়া উনি হয়তো ভাবছে যে মামুন আবার ব্যাক করবে। বন্ধুরা শুধুমাত্র ব্যাপারটা তা না, সে যদি শুধু মামুনের অপেক্ষা করতো তাহলে বন্ধুরা 2 দিন পর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পোস্ট করে কেন দেয় বলুন তো? বন্ধুরা কেন দেয় বুঝেন নাই? এর আলাগ আলাগ বান্দা চাই। এই যে এখন আমি ভিডিও করতেছি এই মুহূর্তে, গিয়ে দেখেন লগে মিনিমাম 3-4টা আপনারা পাইবেন, এক একটা এক এক টাইপের এক এক সাইজের। কি ভয় পাই? আমি কি ভয় পাবো? মানে দেখলে মন যে প্রথমে মারি পরে সব। বন্ধুরা আমার কথা হচ্ছে মামুনকে ছাড়াও তো তো মামুন তো কখনো কোন রকম কোন অবজেকশন দেয় নাই, তো লায়লার কেন এত অবজেকশন যখন কিনা ওদের কোনো বিয়ে হয় নাই? রোজার সময় আমি বেশি মোটা হয়ে যাই, কারণ কি জানেন, রোজার সময় দেখা যায় যে এমন কিছু জিনিস খাওয়া হয় যেটা আমি ইউজুয়াল টাইমে খাই না। বন্ধুরা শুধুমাত্র কিন্তু রমজান মাসে ওনার ওয়েটটা বাড়ে, তাছাড়া কিন্তু উনি খুব চিকন চাকন স্লিম একটা মেয়ে, ঠিক আছে? আপনারা কিন্তু সবাই দেখেছেন অল্প বয়সী একটা মেয়ে, তো ওই রমজান মাসটা আসলেই লায়লা খালাম্মার হ্যাঁ গত বছর আপনি পাঠাইছিলেন না, এত বড় বড় হয়েছে, এই গাছে দে এত বড় হয় এরকম। বন্ধুরা এত বড় বড় কি বুঝতে পারছেন? আপনারা কিন্তু অন্য কিছু মনে করেন না। এত বড় হয় এরকম। বন্ধুরা কি বলবো, মানে এই লাড়িটা কই এত বড় বড় কি এত বড় হয় এরকম। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন উনি জাস্ট রমজান মাসে মোটা থাকে আর এমনিতে উনি স্লিম থাকে। এখানে দেখছেন না সবাই, এখানে কিন্তু ট্রেডমিলই করছে, অন্য কিছু কিন্তু আপনারা দেখবেন না, ঠিক আছে? চাবির রিং এর মধ্যে যে ছোট ছুরি থাকে সেই ছুরি দিয়ে সে আমাকে এখানে স্টেপ করে, আর স্টেপ করার সঙ্গে সঙ্গে আমার ব্লিডিং হতে থাকে। অ্যান্ড মোবাইলের যে পাওয়ার ব্যাংক আছে ওইটা দিয়ে ইচ্ছে মতো সে আমার মাথার মধ্যে হিট করতে থাকে। কারে মারছে ভাই তোরে? মাথার মধ্যে হিট করতে থাকে। তোর যে থোবরার তোর যে ভাবসাব, তুই তো মানে নিজে 3-4 জনকে এমনি মেরে ফেলার কথা, খুব কথা একটা সন্ত্রাস তুই। ওই অবস্থায় আমি দৌড়ায়, ওই সময় হচ্ছে কোর্ট চলছিল, ইজলাসের ভিতরে যে আমি জজ সাহেবকে বলছি যে জজ সাহেব আমাকে এইভাবে কোর্টের বারান্দায় আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ভাইয়া এটা আদালত প্রাঙ্গণ, এটা ফাইল দাবি না, বুঝছো না? সব জায়গায় সবকিছু চলে না। আর বন্ধুরা মিথ্যা, কত মিথ্যা দেখবেন। আমার কাছে যে আবদার তার ছিল সেটা হচ্ছে সে শাকিব খান হতে চায়, এবং শাকিব খান যেরকম মেগা স্টার হওয়ার আগ পর্যন্ত কখনো ডিক্লেয়ার করেনি তার বিয়ে শাদীর কথা, সো প্রিন্স মামুনও সেই ডিক্লেয়ার করবে না, আমার সাথে তার সম্পর্কটা লুকিয়ে রাখবে, এটাই সে বলেছিল। অথচ বন্ধুরা চ্যানেলের একটা অনুষ্ঠানে ওনারা নিজেই বলেছে দুজনে। এই জিনিসটা নিয়ে সবার মনে একটা কনফিউশন আছে, কোয়েশ্চেন, একটা আগ্রহ আছে, তো এটা আমরা সুন্দর করে বলবো, মানে একটা বড় সারপ্রাইজ করে বলবো বা কিছু করে একটা বলবো আর কি। তো সেই ক্ষেত্রে বন্ধুরা কোনটা সত্য আর কোনটা মিথ্যা, আমরা কোনটাকে বিশ্বাস করবো বলেন? বন্ধুরা ইন্ডিয়ান একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন স্যান্ডি সাহা, লায়লার মামুনকে মিলিয়ে দিয়েছিল। আমি বলতেছি এই যে নিশাদ ভাই ভাই বলতেছেন বন্ধুরা পরবর্তীকালে এটাকে লায়লা খালাম্মা নিজেই বলেছে। স্যান্ডি সাহাকে নিয়ে আমি যেটা বলতে চাই যে আমাদের সাথে ওনার কোনো ডাইরেক্ট পরিচয় নেই, একটা থার্ড পার্সনের মাধ্যমে আমাদের বাসায় এসেছেন উনি। তোমরা যখন মারামারি করো তখন তোমাদের মিলায় দেওয়ার দায়িত্বটা এটা অ্যাবসলিউটলি ওনার কন্টেন্ট, হ্যাঁ এটা ওনার কন্টেন্ট, এটা একটা স্ক্রিপ্ট। বন্ধুরা এগুলোর মানে হচ্ছে এইটাই যে কন্টেন্ট ক্রিয়েটর, এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এদের 100 ভাগ কথার মধ্যে 80 ভাগ কথাই বেশিরভাগই মিথ্যে হয়। আর এই যে বন্ধুরা বিডি ইমরান, আমার বন্ধু প্রিন্স মামুন উমরা হজে গিয়া লাভ হয় নাইকা, কারণ ওই পোলারে আবার হচ্ছে সে মামলা দিয়ে দিয়েছে। এখন তো আমি তাকে লায়লাকে সাদাপুরি বলি, কারণ হচ্ছে উনি যে গেট আপ নিয়ে বের হয়েছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট জানাই। যদি এরকম লায়লা সবসময় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আবার নতুন করে যে আমার বন্ধুরা মামলা দিল, এটা বোন তুমি ভালোই ঠিক কাজ করো নাইকা। আল্লাহ পাপীদের ছাড় দেয়, ছেড়ে দেয় না। হঠাৎ যদি আল্লাহ এরকম কাজ না করো, তুমি কালকে চলে যাও, কিন্তু মানুষ বা একজনের কাছে তুমি সারা জীবন খারাপ থাকবা,
সেটা হচ্ছে আমার বন্ধু প্রিন্স মামুনের কাজ। বন্ধুরা, বন্ধু হয়ে বন্ধুর পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে চিরবন্ধনে বন্ধু হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা বলছো কে, অর্থাৎ কোন বল রা হে? তুই না রমজান মাসে পরকে করতে গিয়ে মার খেলি? আমার বউলে টানাটানি করতেছে কি রে কাটাই রে সেই নাম করে বেটা বউলে সারা গা আচ্ছা মানে মামুনের বন্ধু, কিন্তু এমন সে বন্ধু যে কিনা নিজে একটা আরেক করাপ্টার। আর বন্ধুরা এইটাই তো সে বান্দা। মানে এইটাই তুই না, নাম করে বেটা বউলে মানে উপর দিয়ে হুজুর হুজুর, তলে তলে খুরমা খাজুর, তাই না? মামুন বন্ধুরা ভালো হয়ে যাবে। সে ওমরা হজ করতে গিয়েছিল, কিন্তু বন্ধুরা সেইখানে গিয়ে দেখা গিয়েছে যে হজ কম, ভিডিও সে বেশি করেছে, এবং সেটি নিয়ে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে যথেষ্ট সমালোচনা কিন্তু হয়েছে, তাই না? বন্ধুরা হবে না কেন? এটা হজ, এটা ফাইজলামি না। আলহামদুলিল্লাহ ভালো অনেক। মানুষ মাত্রই ভুল, যেহেতু ছেলেটা অতটা বয়স হয় নাই, সে হয়তো এতটা নিয়ম এতটা প্রোটোকল জানে না। কিন্তু বন্ধুরা আমার কথা হচ্ছে, হজ থেকে ফিরে এসে রমজান মাসে মামুন একটা লাইভ করেছে। আলবি একটা ইকরা আরেকটা মাথা দুইটাই বন্ধুরা দেখুন, আলবি একটি বাজে ছেলে এবং আলবির জন্য চিকরা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, সেই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু তবুও ধরে নিলাম যা, যে পৃথিবীতে বেঁচে আছে তাকে তুই না দু চারটা গালি দিয়ে দিয়েছিস, কিন্তু ইকরা সে তো পৃথিবীতে নাই, ও তো এমনি শাস্তির মধ্যে আছে, তাই না? ওকে তুই এইভাবে গালি কিভাবে দিতে পারলে অনলাইনে বলতো মামুন? ইকরা আরেকটা মাথা তুই না হজ করে এসেছিস, তোকে না লক্ষ লক্ষ মানুষ ফলো করে, কেন? এইটার জন্য আমার লাইফ শেষ, দ্য এন্ড ব্রো, I'm the psycho bitch. বন্ধুরা এখানে স্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে ও তখন নেশাগ্রস্ত অবস্থা ছিল। আর মামুন একটা কথা বলি তোমাকে, যদি এই টাইপের ছাই পাশ খাওয়ার অবস্থা থাকে না, তুমি পৃথিবীর যে কোনাকে যে বিজনেসই দাও, বুঝছো না, উন্নত করতে পারবে না এগুলো যদি না ছাড়স। বন্ধুরা এটি হচ্ছে মামুনের নতুন বউ, এবং এটা বলা হচ্ছে যে এর নাকি আগেও 3টে বিয়ে হয়েছে, এবং সেই সাথে সে নাকি মামুনের চেয়ে 13 বছরের বয়সে বড়। তো এখন আমার মামুনের কাছে প্রশ্ন, মামুন দেখ তারা অর্ধেকটা যদি হয়ে থাকে, আমার প্রশ্ন তোর কাছে যে তুই কি ঘুরে ফিরে শুধু এগুলোই পাস? আমরা তোর থেকে 20 বছরের বড়, 25 বছরের বড়, 13 বছরের বয়স, এগুলো কি ইয়াং কোন মেয়ে তুই পাস না? বন্ধুরা ভেবেছিলাম হয়তো লালা খালাম্মাকে ছেড়ে ইয়াং ছেলে ইয়াং একটা মেয়েকে হয়তো বিয়ে করেছে, খুব ভালো কথা, কিন্তু বন্ধুরা না, 13 বছরের বয়সে বড় আরেকটা মহিলাকে বিয়ে করেছে। বন্ধুরা যাই হোক, যদি মামুন এখানে সংসার করে খুশি থাকে, তাদের যদি নিজেদের কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বাট মামুন ভবিষ্যতে যদি কোনো রকম কোনো কথাবার্তা আমরা শুনি না। বন্ধুরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখেছেন। একটা আনারস মার্কা থোবরার সাথে মেয়েটাকে দেখা যাচ্ছে, কিন্তু বন্ধুরা সবকিছু ইগনোর করে দিল। কিছু কিছু বিষয় আছে যেগুলো ইগনোর করা যায় না। বন্ধুরা এখানে কি আসলে পানিতে ঝাঁপ দিচ্ছে নাকি বোয়াল মাছ ধরার প্র্যাকটিস চলছে, বোঝা বড়ই মুশকিল। আর এই যে বন্ধুরা এই পেট আর এই যে আনারস মার্কা থোবরা, বন্ধুরা এই অবস্থায় পানিতে ঝাঁপ দিলে পানি ফেটে যাওয়ার মতো অবস্থা। তো সেই ক্ষেত্রে ভাবেন, যখন এদের রিলেশন ছিল তখন এদের মেয়ে তো ছাড়ো, এই তো বেটাদের কোলে উঠে বসে থাকে। আর বন্ধুরা খুশিতে এমন হচ্ছে যেন সে এবারে জয় করেছে। শালার পুত আনারস মার্কা কোন থোবরা, তুই একটা ব্যাটার কোলে উঠেছিস, বুঝছ তাই? তাও কি আবার সুইমিং পুলের মধ্যে। আর একে তো বন্ধুরা আপনারা সবাই দেখেছেন, মেকআপের চোটে ক্যামেরার দিকে সে তাকাতেই পারে না। বন্ধুরা এই ধরনের মেয়েদের জীবনের সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে মেকআপ। মেকআপ ছাড়া তারা ক্যামেরার সামনে কখনো আসতে পারেই না। আর এই কি বন্ধুরা তিশার বোন নাকি? তিশার মতো চেহারা দেখতে না, মানে তিশাও তো 2 বিয়ে তো, তাই না? মানে মামুনেরও যেমন একটা পাস্ট আছে, এই মেয়েরও তার থেকে খাতারনাক একটা পাস্ট আছে, ঠিক আছে? অর্থাৎ একে অপরের সাথে কম্পেয়ার করতে গেলে কেউ কারো চাইতে কোনো কিছু কম না। মাঝখানে লালা খালাম্মা ছেঁকা খেয়ে বেকা হয়ে বসে আছে। নিশ্চয়ই দেখছেন, আমার সন্তানের সাথে ভিডিও দেখছেন, এটা আমার রিয়েল লাইফ, এটাই আমার রিয়েল লাইফ। আমার সন্তানদের সাথে যে আমার সম্পর্ক, এটাই আমার রিয়েল লাইফ। সন্তানদেরকে সময় দেন। আর এই যে ইপ্তি না দীপ্তি, শালার পথ, এগুলো ছেড়া ভালো, এখনো সময় আছে, মানুষের ক্ষতি করিস না, এটাই বললাম। তো বন্ধুরা সবকিছু মিলেই ছিল, আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Check it out,